আজকে আমার রেসিপি হাঁসের ডিমের কোরমা। তার জন্য আমি ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর লাগবে কিছুটা আলু ভেজে নিয়েছি। আমি আলু দেবো। আপনাকে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, বেরেস্তা বানাবো। লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা আমার বানানো হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। ডিমে আমি স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেব। এভাবে মাখিয়ে নিলাম। ওই তেলেই আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। ওই তেলে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আমি দিয়ে ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে এটা ভেজে নিতে হবে। মশলাটা আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো টক মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে দেব ধনে জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এতে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও কষিয়ে নেব। এবার দেব দুধ। দুধ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো আলু, যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলু দিয়ে দেবো। আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম। যেহেতু আমি আলু দিয়েছিলাম, তাই আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ পর্যন্ত আমি ওয়েট করেছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই অল্প চিনি দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এবার দেবো অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেব। হাঁসের ডিমের কোরমাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে